আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখতেছি সেটা হলো যে অ্যাকচুয়ালি আমরা কন্টেন্ট রাইটিংটা দেখবো এবং এসইও সম্বন্ধে একটু হালকা পাতলা বলতেছি আর কি, যেহেতু এসইওটা করছিলাম আর কি। তো এসইও তো তিন প্রকার, একটা হলো হোয়াইট হ্যাট এসইও, যেটা আমরা নর্মালি করে থাকি। মানে আমাদের সাইটগুলোকে আমরা সম্পূর্ণ পারফেক্টলি গুগল, যে কোনো সার্চ ইঞ্জিনে, মানে গুগল না, গুগল আছে, বিং আছে, বা এই ধরনের আরো অনেক ওয়েবসাইট আছে, প্রায় 1,500 মতো সার্চ ইঞ্জিন আছে। তো এই ধরনের সার্চ ইঞ্জিন গুলো সমস্ত আইন কানুন মেনে সমস্ত পারফেক্টলি আমরা যে এসইওটা করতেছি সেটা হচ্ছে যে হোয়াইট হ্যাট এসইও। আর হোয়াইট হ্যাট এসইও তে আমরা এই সাইট গুলোর মধ্যে যে সেটিং এর মধ্যে কিছু এসইও টেসইও করে নেই, সেগুলি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তো এরপরে আমরা যে পোস্টগুলো করি সেই পোস্টগুলোর মধ্যে আমরা সম্পূর্ণ আইন কানুন মেনে যে পোস্টগুলো করি সেগুলো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আচ্ছা, আরেকটা এসইও হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে যে উড়াধুরা পোস্ট নিয়ে আপনার সাইটের মধ্যে ট্রাফিক নিয়ে চলে আসে। সেটা আপনি কিভাবে আনতেছেন? সেটা আনতেছেন অ্যাকচুয়ালি আপনি মনে করেন এমন কিছু পোস্ট আপনি সোশ্যাল মিডিয়া গুলোতে করতেছেন যেন মানুষ ওইটা দেখে অটোমেটিক আপনার সাইডে চলে আসে। ও আপনার সাইডে ওই পোস্টটা আছে বাট চলে আসে। এবং সেটা আপনি কিছুটা ব্ল্যাক হ্যাট টাইপের করবেন, মানে সরাসরি আপনি হোয়াইট হ্যাটের মতন না, ওটা একটু ব্ল্যাক হ্যাট টাইপের। মানে একটা লোককে মনে করেন আপনার একটা শপ আছে, আপনি একটা লোককে বললেন, ভাই আমার এখানে যে ধরনের প্রোডাক্ট গুলো পাওয়া যায়, যেমন সরিষার তেল পাওয়া যায়, এই সরিষার তেলটা মানটা খুবই ভালো, আপনার রেটও আমি কমাই দিব, এই ওই হ্যান ত্যান বুঝাই টুজাই আপনি ওনাকে বিক্রি করাই দিলেন। তো মার্কেটে যেখানে রেট ছিল হয়তো আপনার 30 টাকা, সেখানে আপনি বলে দিলেন 25 টাকায় আমি বিক্রি করাই দিব। তো এই 25 টাকা আপনি সেল করে দিলেন, কিন্তু আপনার হয়তো কিনা ছিল 18 টাকা বা আরো কমের মধ্যে ছিল, যেটা আপনার হয়তো অত ভালো না, প্রোডাক্টটা অত ভালো না। কারণ আমাদের আসলে এই আর্টিকেল গুলো তো এমন ভালো না যে এগুলো আসলে মনে করেন একটা লোক পড়বে, পুরাটা পড়বে সেরকম না। সো এই আর্টিকেল গুলোর মধ্যে আমরা নিয়ে আসতেছি, কিন্তু আমরা একটু ওইভাবে আর কি কাস্টমারদেরকে ওইভাবে কিছু বুঝি, বা আরো অনেক পলিসি আছে সেগুলো বুঝিয়ে টুঝিয়ে আনতেছি। তো এই ধরনের কিছু এসইও আছে। বা আমাদের যদি ইয়ে থাকে, মনে করেন মুভি সাইট থাকে, তো মুভি সাইট গুলোতে এভাবে আনবো। অথবা কোনো ক্রিকেট সাইট বা গেম সাইট যদি গুলো থাকে ওগুলোর মধ্যে আমরা এইভাবে আনতে পারবো, যে কোনো সাইটই আমরা আনতে পারি। আচ্ছা, এটা হলো ব্ল্যাক হ্যাট প্রসেস। আর একটা হলো গ্রে হ্যাট প্রসেস। গ্রে হ্যাট প্রসেসটা হচ্ছে কি, যে আমরা হোয়াইট হ্যাট এসইও করব, সেটা আমরা প্রায় 15 দিন বা 20 দিনের মতো করব। করার পর গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো বুঝে ফেলবে যে এ আসলে ভালোভাবেই একটা আর্টিকেল লিখতেছে, ওয়েবসাইটটা খুবই ভালো। সো ইনাকে র্যাঙ্কিং এ আনা যায়, মানে এসে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো তখন রেডি হয়ে যাবে, ইন্ডেক্সিং করতে করতে রেডি হয়ে যাবে। এই টাইমে আপনি কি করলেন, যে 20% ব্ল্যাক হ্যাট করা শুরু করে দিলেন প্রতিদিন। সো কি হলো, যে গুগলের কাছে হয়তো আপনার 50 জন বা 60 জন অ্যাকচুয়ালি মানে হোয়াইট হ্যাট এসইওর জন্য মানুষ আসতেছে, হোয়াইট হ্যাট এসইও করার জন্য 50 60 বা 20 জন আসতেছে, এর বেশি তার হোয়াইট হ্যাটে আসবে না। কিন্তু ব্ল্যাক হ্যাট এসইওর করার কারণে আপনি দেখা গেল আরো 500 জন আসতেছে। সো গুগল ধরতে পারতেছে না আসলে আপনি যে হোয়াইট হ্যাট করতেছেন না ব্ল্যাক হ্যাট করতেছেন। সো সেক্ষেত্রে এটাকে বলা হয় গ্রে হ্যাট এসইও, মানে হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট মিশিয়ে করা। তো এক্ষেত্রেও প্রায় 15 দিনের মতন গুগলকে বুঝাতে হয় যে আমি হোয়াইট হ্যাট করতেছি, তারপর থেকে ব্ল্যাক হ্যাটে যেতে হয়। আমরা এখনই শুরু করে দিব আমাদের, কারণ এগুলো তো আসলে আমাদের গুগল র্যাঙ্কিং এর জন্য দরকার নাই। তো বা আমরা গুগল থেকে আসলে গুগল অ্যাডসেন্সও এগুলো পেতে পেতে আমাদের প্রায় 1 বছর 6 মাস লেগে যাবে। তো সেক্ষেত্রেও আমরা এতদিন আসলে ধৈর্য দান করবো না, আমরা খুব দ্রুত শুরু করে দিব। তো ব্ল্যাক হ্যাটে চলে যাব। এটা গেল 2 নাম্বার প্রসেস। আজকে দেখা যাবে কন্টেন্ট মার্কেটিংটা। কন্টেন্ট মার্কেটিংটা যখন শিখবেন, মানে আমি আধা আধা ঘন্টা বা হাফ অ্যান আওয়ার ক্লাসটা করবো শুধু কন্টেন্ট মার্কেটিং এর উপরে, বাকি হাফ অ্যান আওয়ার যেটা করব সেটা ব্ল্যাক হ্যাটের উপরে করব। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিংটা শিখাচ্ছি। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে আপনার যে টপিক আছে, মানে আপনার তো কিছু না কিছু একটা সামথিং টপিক আছে, যে টপিকের উপরে আপনি সাইট গুলো তৈরি করেন, অথবা আপনার কোনো ব্লগ সাইটও নাই, কিন্তু আপনার কোনো টপিক আছে, যে টপিকের উপরে আপনি চাচ্ছেন যে ইনকাম করার জন্য একটা না একটা তো অবশ্যই টপিক আছেই আপনার। তো সেই টপিকটা আপনি সার্চ করে নেবেন গুগল নিউজ থেকে। গুগল নিউজটা কিভাবে আসবেন? গুগল ট্রেন্ড থেকে। এরকম গুগল ট্রেন্ড নিউজ ইন বাংলাদেশ এভাবে দিবেন, দিলে বাংলাদেশেরটা আসবে। আর যদি না দিয়ে আমরা ইউএসএ আসবে। তো ইউএসএ গুলো আমরা শিখবো যে আমরা বাইরের দেশে কান্ট্রির সাথে কিভাবে আসলে যোগাযোগ করতে হয়। আগে বাংলাদেশটা শিখি, যেহেতু এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ এবং সবকিছু আমাদের, মানে সবকিছু আমরা বুঝি, সেই জন্য এম করতেছি। আচ্ছা, গুগল ট্রেন্ডিং নিউজ ইন বাংলাদেশ। তো আপনার নিউজ যদি না হয়ে অন্য কোনো ইয়ে হয়, যেমন মুভি যদি হতে পারে, আপনার মুভি হতে পারে, বা হেলথ হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, আপনি এখানে মুভি ইন বাংলাদেশ যে কোনো কিছুই দিবেন। তো এখানে মুভিগুলো চলে আসবে আইএমডি রেটিং এর, এবং ট্রেন্ডিং এর মধ্যে গুগলের যেগুলো আছে সেগুলো চলে আসবে, এবং নেটফ্লিক্স এর মধ্যেও যেগুলো আপনার টপে আছে,
বাংলাদেশের জন্য, অর্থাৎ বাংলাদেশের ইউজাররা কোনগুলো দেখতেছে সেইগুলোই কিন্তু আপনার সামনে চলে আসবে। এটা হলো গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড যে কাজটা করে সেটা হলো গতকালকে এবং আজকে পর্যন্ত, অর্থাৎ আজকে 1 ঘন্টা পেছন পর্যন্ত মানুষ কোনগুলো সার্চ করছে সেগুলোকে কিন্তু গুগল ট্রেন্ড আমাদের সামনে নিয়ে আসে। যেমন আমি যদি এভাবে লিখি গুগল ট্রেন্ড, শুধু গুগল ট্রেন্ড লিখলাম। আচ্ছা, এই যে গুগল ট্রেন্ড আসলো, এখানে গুগল ট্রেন্ডে আসার পরে আমরা কিন্তু এখানে দেখতে পারবো সবচেয়ে বেশি ট্রেন্ডিং অবস্থায় কোনগুলো আছে, মানে বর্তমানে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে কোনগুলো, বা মানুষে কোন জিনিস নিয়ে খোঁজাখুঁজি বেশি করতেছে। দেখেন এখানে একটা খেলা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি মানুষ সার্চ করতেছে গুগলে। তারপর এই খেলাটা নিয়ে সার্চ করতেছে, খেলা নিয়ে সার্চ করতে, অর্থাৎ খেলা নিয়ে সার্চ করতেছে অনেকগুলো। তারপরে হয়তো এই যে দেখেন আরেকটা বাংলাদেশের নিউজ চলে আসছে সবার আগে, বাজা বাবর আজমও আসছে। আচ্ছা, বাংলাদেশে একটা নিউজ চলে আসে, এটা মনে হয় ফেসবুকে দেখছেন আপনারা হয়তোবা, যেহেতু এখানে আসছে 1K পর্যন্ত প্রতি ইয়েতে কিন্তু আপনার ইয়ে হচ্ছে, ভিজিট হচ্ছে এটা। তাপসী তোবাসসুম উর্মির একটা নিউজ চলে আসছে, বা সৌদি আরবে একটা নিউজ আসছে, বা বিভিন্ন ধরনের নিউজ গুলো চলে আসছে, সয়াবিন তেলের দাম নিয়ে একটা নিউজ আসছে। এগুলো কিন্তু গুগল ট্রেন্ডে আপনার সবচাইতে বেশি মানুষ গুগলে যে সার্চ দিচ্ছে সেগুলোকে কিন্তু তুলে ধরতেছে। আমি যদি এই নিউজটার মধ্যে যাই, এই নিউজটা কি অবস্থায় আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। বর্তমানে এটা কিন্তু মানুষ সার্চ করতেছে না, 8 ঘন্টা আগে প্রচুর সার্চ করছিল, কিন্তু বর্তমানে সার্চ করতেছে না। ঘড়িওয়ালায় যদি যাই, ঘড়িওয়ালাও দেখা যাবে এরকম, এটা প্রায় হয়তো 4 ঘন্টা আগে ধরে নিলাম, 8 ঘন্টা এবং নাও এর মধ্যে 4 ঘন্টা আগে ধরে নিলাম, মানুষ প্রচুর সার্চ করছে। বা যে কোনো এই নিউজটাই যদি যাই, তো এখানে দেখেন এখনো প্রায় সার্চ পর্যায়ে আছে, অর্থাৎ এখনো প্রায় সার্চ করতেছে। মানে এটা নিচের দিকে নামলেও কিন্তু আসলে আমি যদি আরো কিছুক্ষণ পরে দেখি, এটাও দেখবো এরকম উপরের দিকে উঠতেছে, অর্থাৎ সার্চিং পর্যায়ে আছে এই নিউজটা। আমি পাকিস্তান ভার্সেস ইংল্যান্ডে যদি যাই, দেখেন এটা প্রায় এক সময় বেশ ভালো সার্চিং, মানে ওই সময় খেলাটা চলতেছিল, সার্চিং পর্যায়ে ছিল, আস্তে আস্তে নিচের দিকে ট্রেন্ডিং এ নেমে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হলো গুগল ট্রেন্ডের বিষয়। আমি কিন্তু খুব দ্রুত বলে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা আসলে কি দেখবো যে গুগলের মধ্যে কোন সাইটটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমার এই ব্লগ সাইটটা হচ্ছে নিউজ রিলেটেড, এই জন্য আমি এখানে লিখছি গুগল ট্রেন্ড নিউজ ইন বাংলাদেশ, গুগল ট্রেন্ড নিউজ ইন বাংলাদেশ। আপনার যদি মুভি হয় মুভি, আপনার যদি ফিটনেস হয় ফিটনেস, নিউ হেলথ হলে হেলথ, মানে যেটা হবে আপনার টপিক সেটার উপরে করবেন। অথবা আপনার যদি কোনো ব্লগ সাইট না থাকে, আপনি যে কোনো কিছুর উপরে করতে পারেন। আপনি এখানে লেখেও দিতে পারেন, আপনি শুধু নিউজের উপরে করলেন, কিন্তু নিউজটাকে আপনি ট্রাফিক নিয়ে আসবেন, ট্রাফিক নিয়ে আসলেই আপনার শুধু ইনকাম হবে, আর কিছু না। আচ্ছা, আমি ধরে নিলাম যে কোনো কিছু আর কি। তো আমরা এই ব্লগ সাইট গুলো কিভাবে তৈরি করবো, যেমন এই যে দুর্গাপূজার কারণে বন্ধ প্রায় 11 দিন থাকবে, অফিস বন্ধ থাকবে 3 দিন, এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে। তো এই জিনিসটা দেখানোর জন্য একটা টেকনোলজি ব্যবহার, মানে একটা হালকা পাতলা টেকনিক ব্যবহার করবো। সেটা হলো আমি আমার ইয়েতে চলে আসবো, চ্যাট জিপিটিতে আসার পর এখানে একটা প্রম্পট দিব যে এসইও ফ্রেন্ডলি এবং গুগলে র্যাঙ্কিং করে এইভাবে একটা আমাকে আর্টিকেল আপনি মানে টাইটেল লিখে দেন, যে টাইটেলটা আসলে গুগলে র্যাঙ্কিং করবে এবং এসইও ফ্রেন্ডলি হবে। আচ্ছা, আমি এই মানে হুবাহুব এই জিনিসটা না দিয়ে একটু চেঞ্জ করে নিচ্ছি, আর কিছুই না। এবং এটা ইংলিশে লিখে দিবে আমাকে, আমি বলছি আমাকে ইংলিশে লিখে দেন। আচ্ছা, এখানে ও ইংলিশে কিওয়ার্ড লিখে দিয়ে দিচ্ছে এবং আমাকে এই টাইটেলটা লিখে দিচ্ছে। এই টাইটেলটা নিয়ে আমরা একটা জায়গায় যাব, সেটা হলো যে আপনার ওয়ার্ড ক্রাফট নামে একটা ইয়ে আছে, সাইট আছে, আমি সাইটটার লিঙ্ক আপনাদেরকে সবাইকে দিয়ে দিব, বা আমি এখান থেকে সাইটটাকে কপি করে আপনাকে জুমেও দিয়ে দিচ্ছি, যদি আপনারা চান। তো আমি এখানে দিয়ে দিলাম। এরকম অনেক সাইট আছে, মানে আমি একটা সাইডে গেলেই যে হবে, মানে এই সাইডেই যেতে হবে এরকম কোনো কিছু না, যে কোনো একটা সাইডে আপনারা গিয়ে করতে পারবেন। তো এটা আমরা ইচ্ছা করলে চ্যাট জিপিটি থেকে করে নিতে পারতাম, মানে এটাকেও আমি ইচ্ছা করলে চ্যাট জিপিটি থেকে করে নিতে পারতাম, কিন্তু চ্যাট জিপিটি থেকে করলে আসলে এআইটা ধরে ফেলবে আমাদেরকে গুগল, এবং আমাদের র্যাঙ্কিং করতে মানে একটু উপরের দিকে উঠতে দিবে না। এই জন্য আমরা ওয়ার্ড ক্রাফটে আসছি, ওইটা একবারে 100% আমাদেরকে ইয়ে করে দিবে, কি বলে, হিউম্যান রাইটের মতন করে দিবে, যা একটা মানুষ লেখছে এরকম একটা টাইপের বানাই দিবে। আমরা কি করবো, একটা ব্লগের জন্য বানাবো বা এই ধরনের বহুত কিছু আছে, মানে যে যেটার জন্য করতে চায়। তো এখন আমি আর্টিকেল লিখবো, যেহেতু আর্টিকেল রাইটিং, আমি টাইটেলটা দিয়ে দিলাম। আমাদের টাইটেলটা ছিল, সরি, চ্যাট জিপিটিতে আসলাম, টাইটেলটা কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দিলাম। এই টাইটেলটা দিয়ে দিলাম, টাইটেলের পরে কিওয়ার্ড আছে। এখন এই কিওয়ার্ড গুলো কই পাবো, কিওয়ার্ড গুলো আমার চ্যাট জিপিটি দিয়ে দিছে যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ড গুলো কপি করে এনে
আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের বলতেছে যে টাইটেলের একটা সাব হেডিং টেডিং এগুলো রেডি করার জন্য আমি ওকেই বললাম তুমি জেনারেট করে দাও। মানে আমরা এই জিনিসটা জেনারেট করব না, আমরা শুধু হেডিংটা দিছি আর কিওয়ার্ড গুলো দিচ্ছি। কিওয়ার্ড গুলো কিন্তু জরুরি না, এটা অপশনাল। আমি দিয়ে দিছি যেহেতু চ্যাট জিপিটি আমাকে হেল্প করছে, এই জন্য আমি দিয়ে দিছি, আর কিছু না। আচ্ছা, এরপরে আমি বলতেছি বিভিন্ন ধরনের দেখেন ও সাব হেডিং গুলো তৈরি করে দিছে। মানে এখান থেকে সাব হেডিং কোনটা আমার কাছে ভালো লাগতেছে এরকম আমি একটা নিয়ে নিব। যেমন আমি এটা নিলাম যে এক্সাইটিং ফেস্টিভ্যাল দুর্গাপূজা এক্স ওয়াই জেড। আমি এটাকে নিলাম, এটা আমার ভালো লাগলো, আমি এটাকে নিলাম। এটাকে এখানে শুধু ক্লিক করলেই হবে, আর কিছু না। এমন কোনো স্পেশাল কিছু না। নিচেই জেনারেট আছে, এখানে বলতেছে 1000 ওয়ার্ডের লিখতে আমি 3000+ করে দিলাম এবং জেনারেট আর্টিকেল দিলাম। আপনাকে কিন্তু এই এটা বলবে না, মানে একবার যখন আপনি করবেন ও একবারের জন্য সুযোগ দিচ্ছে, একবার যখন করবেন ও প্রথমবার দিবে না এই সুযোগটা। আচ্ছা, আমরা এই জিনিসটাকে লগ আউট করে অন্য একটা সাইডে চলে যাই, মানে সরি অন্য একটা ব্রাউজারে চলে যাই, যে ব্রাউজার থেকে আমরা এই জিনিসটা করব। তো আমরা ট্যাম্প মেল ইউজ করতে পারি, মানে মেলগুলো ট্যাম্প মেলগুলো ইউজ করতে পারি, ওইটা দিয়ে আমরা করতে পারি। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে করি। আমার এখানে আমি লগ ইন করে নিব, ফার্স্টে আমাদের লগ ইন করে নিচ্ছে আমি জিমেল দিয়ে। আমরা এখানে ট্যাম্প মেল দিয়ে করতে পারতাম, আমি যেহেতু তাড়াতাড়ি দেখাচ্ছি এই জন্য আমি জিমেল দিয়ে করতেছি, আর কিছু না। এতটুকু তো আশা করি সবাই বুঝতে পারতেছেন এমন। আচ্ছা, কেউ কোনো ইয়ে করেনি। তো এখান থেকে আমরা আর্টিকেলে আসলাম, আর্টিকেলে আসার পর আমরা হেডিংটা এখান থেকে নিব। হেডিংটা নেওয়ার জন্য হেডিংটা নেওয়ার জন্য এটাকে কেটে দিলাম, এখান থেকে এসে এই যে হেডিংটা আছে হেডিংটাকে আমি কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। এবং যেহেতু এখানে কিওয়ার্ড মানে দিলে ভালো আর কি, না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, এত ইয়ে না, জরুরি না। তো দিলাম, দেওয়ার পরে আমি এখানে জেনারেট আর্টিকেল দিলাম, একটা আর্টিকেল আমাকে জেনারেট করে দিবে। আচ্ছা, তারপর এখান থেকে ধরে নিলাম এই এটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটাকে রাখলাম, রেখে আমি জেনারেট আর্টিকেলে দিলাম। আমাকে একটা আর্টিকেল জেনারেট করে দিবে। এটা কিন্তু ফুল এসইও ফ্রেন্ডলি এবং একটা মানুষ লেখছে সেরকমই হবে। এবং 9 থেকে 10 বছরের, অর্থাৎ সরি, ক্লাস 9 to 10 এর বাচ্চারা যেন এই আর্টিকেল পড়ে বুঝতে পারে সেভাবে এই আর্টিকেল গুলো লেখা হয়, ঠিক আছে? তো যার কারণে আমি যদি চ্যাট জিপিটিতেও বলে দিতাম যে 9 থেকে ক্লাস 9 to 10 এর বাচ্চারা যেন বুঝতে পারে এইভাবে আমাকে একটা আর্টিকেল লিখে দেন, তাহলে এইভাবেই আর্টিকেলটা লিখে দিত। মানে এর প্রম্পট গুলো কিন্তু চ্যাট জিপিটি থেকেই নেওয়া। এরা মানে যত ধরনের আমাদের এআই আছে এদের সবার প্রম্পট কিন্তু চ্যাট জিপিটি থেকে নেওয়া এবং ওপেন এআই থেকে নেওয়া আর কি। চ্যাট জিপিটিও ওপেন এআই এর আন্ডারে, ওপেন এআই থেকে নেওয়া, এবং ওপেন এআই থেকেই কিন্তু উনারা একটু প্রম্পট গুলো বিভিন্ন ভাবে মানে সাজায় নিচ্ছে। আচ্ছা, এই আর্টিকেলটা নিয়ে আমি যদি এটাকে এখন বাংলা করতে চাই, দেখেন এই আর্টিকেল পুরাটা রেডি করে দিছে। এখানে কিন্তু আপনার কিওয়ার্ড আছে, ওয়ার্ড আছে এতটুকু, H1 একটা আছে, H2। H1টা কিন্তু আমাদের এসইও এর জন্য লাগেই, এবং কোনো লিঙ্ক টিঙ্ক দেয়নি। এখন আমি যদি এই আর্টিকেলটা কপি করতে চাই, আমি HTML ফরম্যাটে কপি করলাম। HTML ফরম্যাটে কপি করলে সুবিধা হবে কি, আমার H1 মানে এই হাইলাইটস করা যে অংশগুলো আছে এই অংশগুলো আমাদের স্টিল থেকে যাবে, মানে এগুলো সবগুলোই থেকে যাবে। এই জন্য আমি ইয়েতে করলাম, করে আমি আমার ব্লগ সাইটে এসে, আমারটা একটা নর্মাল ব্লগ সাইট, এই জন্য আমি ব্লগ সাইটে আসলাম। এসে এখান থেকে আমরা এই ব্লগ সাইটের মধ্যে এটাকে সরাসরি পেস্ট করব না, HTML এ গেলাম, গিয়ে আমি HTML এর ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, HTML এ পেস্ট করার পর কম্পোজ ভিউতে আসলাম, আসার পরে দেখেন এই আর্টিকেলের ইয়েগুলো আপনার H1 ফরম্যাটই আছে। এই টাইটেল হিসাবে টাইটেলে এটাকে নিয়ে নিলাম। আমি লেভেলে, যেটা লেভেলটাকে আমি ধরে নিলাম এটা বাংলাদেশের নিউজ, এবং সার্চ ডেসক্রিপশনের ভিতরে আমি এই অংশটা তো দিলামই, এবং এর সাথে কি দিয়ে দিব, এর সাথে দিয়ে দিব আমাদের চ্যাট জিপিটি থেকে আমরা যে কিওয়ার্ড গুলো পেয়েছি এই কিওয়ার্ড গুলো দিয়ে দিব, কমা দিয়ে স্পেস দিয়ে কিওয়ার্ড গুলো বসাই দিব। আচ্ছা, মানে কিওয়ার্ড যতটুক নেয় অতটুকু এখানে বসবে, আর কিছু না। আচ্ছা, এখানে পুরাটাই আসতে পারেনি, যতটুকু আসছে অতটুকুই নিলাম। এই জায়গা থেকে আমরা এই অংশটাকে, আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে মেজর, সরি এখান থেকে এসে আমরা মিডিয়াম করে দিব। এই যে মিডিয়াম করে দেওয়াতে এটা নর্মাল, মানে উপরের লেখাটা একটু বড় থাকলেও নর্মাল অবস্থায় আছে। কিন্তু আমরা যদি চাই যে একেবারে নিচের লেখাটার মতোই হবে এই অংশটা, তবুও আমরা করতে পারি, এটাকে আমরা নর্মাল অবস্থায় নিয়ে আসতে পারি। এগুলো আসলে আপনাদেরকে তেমন ইয়ে না, জরুরি না দেখানোটা। তাও তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো যে একটা ইমেজ নিব। ইমেজ যেহেতু লাগবে, সো আমি এখান থেকে একটা ইমেজ প্রম্পট দিব। রাইট
ইমেজ প্রম্পট ফর অ্যাবভ টাইটেল। যে টাইটেলটা উপরে লেখা আছে এই টাইটেলটার উপরে আমাকে একটা ইমেজ প্রম্পট তৈরি করে দাও। ও আমাকে একটা ইমেজ প্রম্পট তৈরি করে দিবে, আর কিছুই না এখানে। দেখেন একটা ইমেজ প্রম্পট লিখে দিচ্ছে। আচ্ছা এই ইমেজটা আমরা কিভাবে নিব? ইমেজটাকে নেওয়ার জন্য আমরা বিং এ চলে যাব। বিং এআই ইমেজ জেনারেটর। বিং এআই ইমেজ জেনারেটর, বিং এআই ইমেজ জেনারেটর, এটা হলো ফ্রি একটা ইমেজ জেনারেটর। এখান থেকে আমরা সহজে নিতে পারি। এর থেকে অনেক ভালো ভালো আছে, আইডিওগ্রাম আছে, আরো অনেক কিছু আছে। অতগুলো নিয়ে আমার চিন্তা করার মতন আসলে তেমন ইয়ে না, কারণ এগুলো আসলে এমন জরুরি না। আমার শুধু এই ইয়ে ব্লগের ভিতরে মানুষ আনার নিয়ে ইয়েটা দরকার। আমাদের ওগুলো নিয়ে অতটা জরুরি না। সো এখানে আমরা একটা ইমেজ তৈরি করছি, এই ইমেজের সাইজ হ্যান ত্যান দিয়ে দিছে। এটাকে নিয়ে এই জায়গায় বসায় দিচ্ছি, ক্রিয়েট করে নিলাম। এখনই দেখবেন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা ক্রিয়েট হতে হতে আমরা কি করব, এই যে টাইটেল যেটা নিছিলাম এই টাইটেলটাকে একটু কপি করে রাখি, কারণ এটা ইমেজের মধ্যে দিয়ে দিব, এবং এই অংশটা আমরা ইমেজের মধ্যে দিয়ে দিব, তাহলে একটু এসইও ফ্রেন্ডলি হয়। আর কিছু না। এখানে দেখেন বিভিন্ন ধরনের ছবি চলে আসছে, যে কোনো একটা ছবি নিতে পারি। এই যে বিভিন্ন ধরনের ছবিগুলো আসছে, যে কোনো একটা ছবিকে আমরা নিয়ে নিতে পারি। আচ্ছা এই পাশ থেকে এরকম দেখাচ্ছে, আরো ছবিগুলো আছে এই পাশে। যে কোনো একটা ছবিকে এনে আমরা ধরে নিলাম আমার এই ছবিটা ভালো লাগছে, বা এখানে চারটা করে ছবি কিন্তু দিচ্ছে। তো চারটা ছবির মধ্যে যে ছবিটা ভালো লাগবে সেই ছবিটা নিতে পারবো। ধরে নিলাম এই ছবিটা ভালো লাগে কিনা দেখি। আচ্ছা এই ছবিটা এরকম দেখাচ্ছে। এখানে আসলে লিখে দিচ্ছে স্কুল বন্ধ থাকবে এতদিন, অফিস বন্ধ থাকবে এতদিন, এই কথাগুলো লিখে দিচ্ছে। বিষয়টা আসলে ওরকম না, কিন্তু এই যে এরকম লিখে দিচ্ছে। তো এর ভিতরে আসলে প্রম্পটের মধ্যে দেওয়া ছিল বলে এই কথাগুলো লিখে দিচ্ছে। আমরা এই কথাগুলো যদি উঠাই দিতাম তাহলে এই জিনিসটা আসতো না। আচ্ছা আমি এইটাকেই নিলাম, এই ছবিটাকে নিলাম। এই ছবিটাকে নিয়ে কিন্তু একটু কনভার্ট করে নিব। কনভার্ট করে নিলে আমাদের কিছু সুবিধা হবে, জেপিজি তে কনভার্ট করে নিব। কনভার্ট করলে আমরা টাইটেল গুলো এর ভিতরে দিতে পারবো ছবির মধ্যে। এইখানে এসে কালকে কনভার্টার গুলো দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। আপনারা যদি ইনস্টল করে থাকেন ভালো, তো ইনস্টল করে নিলে আপনারা জেপিজি তে কনভার্ট করে নিতে পারবেন। এবং যাদের ইয়েগুলো করে দিছি আমি ব্লগগুলো, ওনাদের ব্রাউজারের মধ্যে অটোমেটিক আমি ইনস্টলও করে দিছি। আচ্ছা এটা কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পর এটার ফোল্ডারটা আমি ওপেন করলাম। এই যে ফোল্ডারটা আমি ওপেন করলাম, বাকিগুলো কেটে দেই, এগুলো আসলে আমাদের কাজ দরকার নাই। এই অংশটা দরকার নাই। আমার ধারণা এই ইমেজটাই। তবু এই ইমেজটা একটু দেখে নেই, এটাই কিনা। আচ্ছা এটাই। তো এটাকে আমরা রিনেম করে নিলাম, রিনেম করে ওই টাইটেলটা বসাই দিলাম। বিষয়টা এরকম, জাস্ট টাইটেলটাকে বসাই দিচ্ছি। আচ্ছা এবং এটার মধ্যে আমরা প্রপার্টির ভিতরে গিয়ে ডিটেলে গিয়ে এইখান থেকে এই ট্যাগ গুলোকে বসাই দিই। ট্যাগ গুলোকে এনে আমরা টাইটেলের মধ্যে না, এই ট্যাগস এর ভিতরে গিয়ে বসাই দিব। এই ট্যাগের মধ্যে গিয়ে আমরা এটাকে বসাই দিব। কমেন্টেও বসাই দিব। সাবজেক্ট যেটা আছে এর মধ্যে ইচ্ছা করলে বসাতে পারি, অথবা টাইটেলটাও দিতে পারি। তো টাইটেল বা এটা বসানোর জন্য এই জিনিসটাকে আবার কপি করে নিয়ে এই ছবির ভিতরে এখানে দিয়ে দিব। এটা আসলে এসইও ফ্রেন্ডলি করার জন্য মানে মানুষ ব্যবহার করে, আর কিছুই না। এটা মার্কটার করে দিলাম দিয়ে, আসলে এগুলো এমন ইয়ে না, মানে এগুলো দেওয়ার পরে আমরা কি করব, ও আচ্ছা অ্যাপ্লাই করব, ওকে করব, শেষ। এখন এই পোস্টের ভিতরে এটাকে আমি নিয়ে আসতেছি। নিয়ে আসার জন্য স্বাভাবিকভাবেই এই ছবিটা চলে আসলো। এই ছবিটার ভিতরে, এর ভিতরেই আবার এই যে ছবিটা চলে আসছে, এই ছবিটার মধ্যেই আবার আরেকটা জিনিস বসাই দিব। সেটা হলো এখান থেকে টাইটেল যেটা ছিল ওই টাইটেলটা দিয়ে দিব। অল্টার ট্যাগের মধ্যে দিব আমাদের ট্যাগ গুলো, অর্থাৎ এই যে ট্যাগ গুলো ছিল না এই ট্যাগ গুলো দিয়ে দিব। এই যে ট্যাগ গুলো ছিল এই ট্যাগ গুলো দিয়ে দিব। অর্থাৎ এইসব দিয়ে যখন মানুষ খুঁজবে তখন এগুলো পাবে। এটা আপনি বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। এই বাংলাটাও দেখা দিব, সমস্যা নেই। এটা একটু বড় করে দিলাম ছবিটাকে, দেখতে যেন সুন্দর হয়, এই ওই হ্যান ত্যান। আচ্ছা এই দেখেন ছবি আসেনি বলে কিন্তু ট্যাগ গুলো দেখাচ্ছে। যদি কোনো কারণে ছবি না আসে তবে ট্যাগ গুলো দেখাবে। ছবিটা চলে আসবে এখনই, সেখানের মধ্যেই চলে আসবে। আচ্ছা এইভাবে আমাদের একটা 100% এসইও ফ্রেন্ডলি একটা আমাদের পোস্ট তৈরি করা যায়।
এই পোস্টটা আমাদের সবকিছু রেডি করার পরে আমরা কি করব, পাবলিশ করে দিলাম। বিষয়টা এরকম। তো এটা কিন্তু এই দেখেন ছবি সহ, এটা কিন্তু আমাদের 100% এসইও ফ্রেন্ডলি হয়ে এটা রেডি হয়েছে। এই জিনিসটা যদি এখন আমি বাংলা করতে চেতাম, কোনো কারণে হয়তো আমি বাংলায় চাচ্ছি, আমার ব্লগ বাংলায়, আমি বাংলায় করব, স্বাভাবিক। তো আচ্ছা, যদি বাংলায় করতে চেতাম, আমরা পুরা অংশটাকে, এই যে পুরা অংশটাকে কপি করে নিয়ে, মানে এটাকে কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে এসে যদি আমি লিখে দিতাম রাইট বিলো আর্টিকেল ইন বাংলা ল্যাঙ্গুয়েজি, আপনি ইচ্ছা করলে এটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য বলে দিতে পারেন, গুগল র্যাঙ্কিং করার জন্য বলে দিতে পারেন। যেমন আপনি এখানে লিখে দিলেন হেয়ার দিস আর্টিকেল মাস্ট বি গুগল র্যাঙ্কিং কিওয়ার্ড অ্যান্ড 100% এসইও ফ্রেন্ডলি। আচ্ছা, তো আমরা এভাবে বলে দিলাম, দেওয়ার পরে স্পেস দিয়ে শিফট এন্টার দিয়ে এই জায়গায় নিচের দিকে আমি পুরো আর্টিকেলটা এখানে বসাই দিয়ে আমি যদি এন্টার দেই বা করি, দেখেন আমাকে বাংলায় লিখে দিচ্ছে, পুরো জিনিসটাই কিন্তু বাংলায় লিখে দিচ্ছে। এটা হলো টাইটেলটা, নিচের অংশগুলো হচ্ছে ডেসক্রিপশনটা। আমি যদি আরেকটা পোস্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা একইভাবেই এই পোস্টটাও করতে পারবো। সবাই আশা করি বুঝতে পারছেন। আপনারা কি আছেন? আচ্ছা জি আছেন। আছে। আচ্ছা, বুঝতে পারছেন আশা করি। জি আচ্ছা, এই জিনিসটাই যে আমি বাংলায় লিখলাম, বাংলায় লিখি ইংলিশে লিখি এমন কিছু না, আমরা বাংলার জন্য করলে বাংলায় লিখবো, ইংলিশের জন্য করলে ইংলিশে লিখবো। মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে এত জটিলতার মধ্যে যাওয়ার কিছু নেই। আচ্ছা, আপনারা কিছু কমেন্ট করতেছেন? হ্যাঁ, আমি রেকর্ডিং করছি যেহেতু, অতএব পাবেন, সমস্যা নেই। যেহেতু রেকর্ডিং করছি পাবেন। আমি যে সাইটটা দিচ্ছি এরকম অনেক সাইট আছে, কিন্তু এই একটা সাইট আমি দিচ্ছি বলে যে এই সাইটেই আপনাদের ঢুকতে হবে এমন না, আপনারা গুগলে সার্চ করলেই পাবেন যে ব্লগিং করার জন্য আপনার বা আর্টিকেল লেখার জন্য, হিউম্যান রাইট আর্টিকেল লেখার জন্য ফ্রি কোন কোন সাইট গুলো আছে, তখন আপনাদেরকে বলে দিবে আর কি। ঠিক আছে? তো আপনারা সেখান থেকে, আমি ওখান থেকেই এই ধরনের সাইটটা নিচে আপনারাও নিতে পারেন। আচ্ছা, এখানে যে বাংলাটা আমি করে দিয়েছি, এই বাংলাটার উপরে ইচ্ছা করলে আমরা একটা পোস্ট করতে পারি, এখানে নিচে গুগলের র্যাঙ্কিং করার জন্যও দিয়ে দিছে, এগুলো অটোমেটিক আমাদের গুগলের র্যাঙ্কিং হবে। আচ্ছা, এটা আমি ব্লগের জন্য করলাম, আমি ওয়ার্ডপ্রেসের জন্য করলেও সেম, বা অন্য কোনো ভাবে আমরা যদি ব্লগ সাইট তৈরি করি, বা পাইথন টাইথন দিয়ে বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমাদের ব্লগ সাইট থাকে, তো সবগুলো ব্লগ সাইটের জন্যই কিন্তু এই একই প্রসেস। এগুলো হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি, এবং এটা পজিটিভ এসইও ফ্রেন্ডলি। এখন দেখবো যে এটাকে আমরা কেমনে ব্ল্যাক হ্যাট এসইও তে চলে যাব, নিয়ে যাব। এখন ব্ল্যাক হ্যাট এসইও তে নেওয়ার জন্য মনে করেন আমি এটা বাংলায় লিখছি, হ্যাঁ, আমি বাংলাটা কি দেখাতে হবে নাকি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটা তো আসলে দেখানোর মতো কিছু নাই, ঠিক না? তো জাস্ট পোস্ট জি করব, পোস্টের মধ্যে এই জিনিসটা করব, একটা ছবি দিয়ে দিব, ছবির মধ্যে কিছু ট্যাগ টাইটেল এগুলো আমরা রাখলে তাহলে ওটা এসইও ফ্রেন্ডলি হয়, এটা হলো পজিটিভ এসইও ফ্রেন্ডলি। এখন আমি চাচ্ছি যে এটাকে আমরা করব, একটু ব্ল্যাক হ্যাট করব। ব্ল্যাক হ্যাট মানে কি, যে আমরা এই পোস্টটাই করব কিন্তু এমন ভাবে করব যেন, ধরেন আমি এই পোস্টটাই করব কিন্তু এমন ভাবে করব যেন মানুষ এই সাইটটার মধ্যে ঢুকতে হয়, অথবা এই সাইটটা না ঢুকলেও আমরা যে অ্যাড দেখাবো, অথবা আমরা অন্য কোনো বায়ারের সাইটে ঢুকাবো, যে কোনো জায়গায় আর কি, মানে ট্রাফিকটাকে আমরা ইচ্ছা করলে ডাইভার্ট করব। এই ডাইভার্ট করার জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো যে আমরা মানে এখানে একটা কাজ করব, ডিফারেন্ট একটা কাজ করব, আমরা আরেকটা সাইডে চলে গেলাম, এখান থেকে আমি ব্রাউজ দিয়ে আমি এই ফাইলটাকে নিয়ে নিলাম, এই সাইটটার নাম হচ্ছে অ্যানি ইমেজ আইও। আচ্ছা, এখান থেকে নিয়ে নিলাম, আমি দিলাম উপরে রিড মোর আর নিচে দিয়ে দিলাম বাংলা যে আমরা লিখছিলাম সেটা, যে দুর্গাপূজা এতদিন অফিস বন্ধ থাকবে, এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিব, আর এখানে হচ্ছে আমাদের সাইজটা দিব, দেওয়ার পর ফিনিশ করলাম। এটা কিন্তু ব্ল্যাক হ্যাট এসইওর একটা প্রথম ধাপ আর কি, হালকা পাতলা করে দেখাচ্ছি, আমি ফেসবুকে দেখে নিচ্ছি যে এটা পোস্টটা আসলে আমার কেমন দেখাবে, আর কিছুই না। এই দেখেন পোস্টটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে বার হয়ে গেলাম, বার হয়ে গিয়ে আমি এটা সাইটের লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি কোন একটা নোটপ্যাড বা কোন এক জায়গায় রাখলাম, ধরা যাক আমি এই জায়গায় রাখলাম।
আচ্ছা, এখন ফেসবুকে গিয়ে আমি যদি এই পোস্টটা করি, একটু মানে ঘুরাই ফিরাই করব, ফেসবুক কেন অন্য কোনো মানে সাইট যেগুলো আছে, লিঙ্কডইন আছে বা রেডিট আছে বা আরো অনেক সাইট আছে, যে সাইটগুলোতে ট্রাফিক যায়, তো সেই সাইটগুলোতে যদি আমি পোস্ট করি বা ভিডিও যদি রেডি করতাম, তাহলে ভিডিও করি ইউটিউব টিউটিউব বা কোনো জায়গায় যদি ভিডিও করতাম, সেগুলো পরে আসবো আর কি, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবো। তো যখন করব তখন আমরা কিভাবে করব, একটু ঘুরাই করতেছি, দেখেন আমি হেডিংটা নিচ্ছি। হেডিংটা নেয়ার পরে ফেসবুকে গেলাম। আচ্ছা, হেডিংটা নিচ্ছে, হেডিংটা দিলাম, হেডিংটা দেওয়ার পরে এখন তো মানুষ চাবে যে এটা আসলে আমরা একটু ডিটেল পড়তে চাই, এই বিষয়টা নিয়ে একটু মানে ডিটেলে যেতে চাচ্ছি। আচ্ছা, কেউ একজন মেসেজ করছেন, জি। আচ্ছা, ডিটেলে পড়তে চাই, তো ডিটেলে যদি উনি পড়তে চান তখন এই যে লিঙ্কটা আমি জেনারেট করছিলাম, এই লিঙ্কটাকে আমি এখানে দিয়ে দিব। দেখেন কি হয় লিঙ্কটা দেওয়ার পরে। এই কাজটা মানুষ বেশি করে যারা মানে মুভি সাইট গুলো নিয়ে কাজ করে বা রিলস বা মানে বিভিন্ন ধরনের একটু উল্টাপাল্টা সাইট গুলো নিয়ে কাজ করে, তারা করে আর কি। তো আচ্ছা, আমি এখানে দিলাম দুর্গাপূজা এতদিন, আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা আমি দেওয়ার পরে কেটেও দিতে পারি, বা আমি যদি পোস্ট করি লিঙ্ক চলে যাবে নিজে নিজেই। আচ্ছা, আমি লিঙ্কটা দেওয়ার পরে আমি এখান থেকে কেটে দিলাম, দেওয়ার পরে দেখেন কি হয়। এই যে এইভাবে রাখলাম, রাখার পরে আমি পোস্ট করলাম, বা আমি হেডিংটা না দিলেও পারতাম। আচ্ছা, এখানে দেখেন দুর্গাপূজা এতদিন বন্ধ, এই বিস্তারিত জানতে হলে একটা মানুষ অবশ্যই রিড মোড করবে, ঠিক আছে? তো উনি যখন রিড মোডে ক্লিক করবে, দেখেন আমাদের কোনো একটা সাইডে নিয়েও ঢুকাই দিচ্ছে। এবং এটা কিন্তু ফেসবুক ধরতে পারবে না আসলে যে এটা আমাদের কোন সাইডে নিয়ে যাচ্ছে। আমাদেরকে কিন্তু আপনার ইয়েতে নিয়ে চলে যাচ্ছে, ওই কি বলে আপনার অ্যাডস্টার যে ডাইরেক্ট লিঙ্ক গুলো আছে, ওই লিঙ্ক গুলোতে নিয়ে চলে যাচ্ছে, অথবা অন্য কোনো সাইডের একটা লিঙ্কে নিয়ে চলে যাচ্ছে। তো এর মাধ্যমে এটা কিন্তু আমরা একটা পোস্ট করতেছি, তো এখানে যদি আমার মুভি হতো, আমি মুভিটা দেওয়ার পরে যদি বলতাম এখানে ডাউনলোড নাও এবং নিচে লিখে দিতাম, তাহলে কি হতো যে আমাদের এটা কিন্তু অটোমেটিক পোস্ট হয়ে যেত। এবং পোস্ট হয়ে গেলে সরি, ভিজিটর আসতো। যদি এই ভিজিটরটা আসে, কিভাবে ভিজিটর আনবো সেটা আমরা পরের ইয়েতে আসবো ক্লাসে। যদি আমি এখন ব্ল্যাক হ্যাটটা দেখতেছি আর কি, যে ব্ল্যাক হ্যাটের পোস্ট গুলো আসলে কেমনে করা হয় বা আমাদেরকে কেমনে ধোকা দেওয়া হচ্ছে। তো এই ধরনের পোস্ট গুলোতে আসলে দেখা যায় কি, উপরে হেডিং থাকে আর নিচে থাকে রিড মোর বা ওই বিষয়টা নিয়ে কোনো একটা কিছু, ঠিক আছে, লেখা থাকে। তো এই ধরনের লেখাগুলোতে যখন আমরা কখনো পোস্ট করি, তখন আমাদের কি হয় যে আমাদেরকে আসলে কোনো একটা অ্যাড সাইড নিয়ে যায়, যেখানে আমরা কোন একটা অ্যাড চলতেছে বা কোনো অন্য কোনো ব্লগ সাইটে নিয়ে যাচ্ছে, বা কাউরির মানে বায়ারের কোনো একটা সাইট দরকার, সেই সাইট গুলোতে নিয়ে যাচ্ছে। আমি যদি এখানে একটু অন্যভাবে পোস্টটা করতাম, যেমন আমাদের, আমি এই পোস্টটা যদি এইভাবে না লিখে আমি যদি লিখতাম যে বিদেশ যাওয়া নিয়ে, যে সরকারিভাবে হয়তো বিদেশে পাঠানো হচ্ছে এতজন কর্মীকে, বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন, আমি কথাটা একটু যদি ঘুরায় লিখি, তো দেখা গেল অনেক মানুষ কিন্তু এখানে ক্লিক করতেছে। এখানে একটা বিদেশের ছবি দিতাম, দেওয়ার পরে আমি যদি এখানে লিখতাম যে রিড মোর, এবং ওই কথাটাই লিখে দিতাম এই জায়গায়, দেখা যেত কি প্রচুর মানুষ এখানে ক্লিক করতেছে, এবং ওনারা কই চলে যাচ্ছে, আসলে আমাদের অ্যাড সাইট গুলোতে চলে যাচ্ছে বা ওয়েবসাইটে চলে যাচ্ছে, অথবা বায়ারের যে সাইট আছে সেই সাইট গুলোতে চলে যাচ্ছে। এই যে টেকনোলজি টেকনিকটা, এই টেকনিকটাকে বলা হচ্ছে কি ব্ল্যাক হ্যাট এসইও, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এতে আচ্ছা কিন্তু জি, ভাইয়া, আসলে, বোঝা যাচ্ছে। জি হ্যাঁ স্যার, বল, বুঝতে পারছি। আচ্ছা এতে কিন্তু আসলে যারা এখানে ক্লিক করতেছেন, ওনাদের কোনো বেনিফিট, ওনারা কোনো বেনিফিট পাচ্ছে না, ওনারা আসলে এখানে পড়তেও পারতেছে না বা কোনো কিছুই পাচ্ছে না। অথবা আমি যদি এখানে লিঙ্কটা দিতাম আমার ব্লগ সাইডের, তাহলে আমার ব্লগ সাইডে চলে যেত এবং ওখানে গিয়ে নিউজটা পড়তো। এই নিউজটার লিঙ্কটা যদি আমি এখান থেকে কপি করে দিতাম, মানে এই নিউজের এই কপি করে আমি যদি এই নিউজের লিঙ্কটা বসায় দিতাম, তাহলে কি হতো, এই যে ইয়েটা আছে এখানে গিয়ে আপনার এই নিউজটাই পড়তো। যেমন আমি এই নিউজটারই যদি লিঙ্কটা দিই, এখন যদি আমি এই নিউজটারই লিঙ্কটা দিই, দেখা যাবে এই নিউজের মধ্যেই চলে যাচ্ছে। আমি যদি এই জায়গায় লিঙ্কটা বসাই দিই, এটা কিন্তু শর্টনার করে বসানো ভালো। আচ্ছা, দেখি নেয় কিনা, বড় লিঙ্ক নেয় কিনা। দেখেন বড় লিঙ্ক কিন্তু নিচ্ছে না, আমাকে এখানে বলতেছে কি শুধু শর্টনার করে বসাও, মানে শর্টনার ব্যবহার করতে বলতেছে। আচ্ছা, তো শর্টনার ব্যবহার করতে হলে আমাদের যে কোনো একটা শর্ট করে নিতে হবে লিঙ্কটাকে। লিঙ্কটাকে নিয়ে আমি যদি এই জায়গায় বসায় দিতাম, তাহলে কি হতো, আমাকে এইরকমই একটা পোস্ট তৈরি হতো, যেখানে রিড মোর এবং নিচের দিকে এই কথাটা লেখা থাকতো, এবং আমাকে নিয়ে যেত কোথায়, ব্লগ সাইটে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা,
কারোর কোনো সমস্যা নেই। জি। এখন যদি আপনার এই ব্লগ সাইটটার মধ্যে চলে আসে, কেউ যদি এখানে চলে আসতো, তাহলে কি হতো আপনার, মানুষ এই অ্যাড গুলো দেখতে পেত। মানুষ এই ধরনের কিছু অ্যাড দেখতে পেতো, এই অ্যাড দেখার কারণে একটা ইমপ্রেশন হতো, ইমপ্রেশন হলে কি হতো, আপনার অ্যাডস্টারাতে আপনার একটা অ্যামাউন্ট যোগ হতো। তো এইভাবে যখন অ্যাড গুলো দেখাবেন, অ্যাড গুলো দেখানোর মানে যে কোনো একটা আর কি, আমি ধরে নিলাম এই নিউজটার জন্য যদি হয়, যেমন এখানে পপ অ্যান্ড অ্যাডটা আসলে অন হয়ে গেছে, এটা আরেকজনের জন্য করা, আচ্ছা যাই হোক, এখানে মনে করেন যে এই যে অ্যাড গুলো এখানে পাশাপাশি শো করতেছে, আশেপাশে বিভিন্ন জায়গায় শো করতেছে, এই নিউজ গুলো যখন দেখবে মানুষ বা পড়বে, তখন কি হবে, আপনার আপনার সাইডের মধ্যে আসলে একটা বেনিফিট যোগ হবে। আপনি ইচ্ছা করলে এটাও করতে পারেন, অথবা বাইরের কাজ করার সময়ও করতে পারেন, বা যে কোনো ভাবে করতে পারেন। তো আজকে আমাদের যে বিষয়টা আমরা বুঝলাম, সেই বিষয়টা হচ্ছে কি, আমরা গুগল ট্রেন্ড থেকে, গুগল নিউজ না, আসলে গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ড থেকে আমরা আগে ইয়েগুলো নিয়ে আসবো, কি বলে, আমাদের যে সাবজেক্টটা দরকার সেই সাবজেক্টটা নিয়ে আসবো। যেমন গুগল ট্রেন্ড, আমি নিউজ লিখছি বলে নিউজ, যদি মুভি হলে মুভি, বা যে বিষয়টা হোক, আমাদের যে নিশটা আছে সেই নিশটা দিয়ে আমরা, সেই নিশটা বর্তমানে মানুষ কি ধরনের নিশ খুঁজতেছে, অর্থাৎ আমি নিউজে যদি যাই, তখন দেখা যাচ্ছে গুগলের নিউজটা, আসলে গুগল নিউজ যেটা, এই নিউজের মধ্যে বর্তমানে সবচাইতে প্রচলিত নিউজ কোনগুলো আছে, বা মানুষ কোন নিউজগুলো সবচেয়ে বেশি আগে খুঁজতেছে। যেমন 17 মিনিট আগে এই নিউজটা হয়েছে, এই নিউজটাই মানুষ বেশি দেখতেছে। তো এখন এই নিউজটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কি হবে, আমাদের ট্রাফিক আনাটা খুব সহজ। এটা যদি মুভি হতো আমার, তাহলে আমি কি করতাম, তাহলে আমি এখানে মুভি লিখতাম, যদি অন্য কোনো কিছু হতো তাহলে ওইটা লিখতাম, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? স্যার আমার এখানে জি। একটু নেটের সমস্যা হয়েছিল স্যার, আমি অনেকক্ষণ কথা শুনতে পাইনি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আরেকবার বলবো, হ্যাঁ, এখন আমরা 5 মিনিটের জন্য একটু বিরতি নিব, 5 মিনিট পরে আবার শুরু করব, ঠিক আছে? জাস্ট 5 মিনিটস এর বিরতি। এই বিরতির পরে আমরা ব্ল্যাক হ্যাট নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? আরেকটা প্রসেস দেখাবো। জি তো স্যার। সবাই 5 মিনিটের জন্য একটু বিরতি নিই, ঠিক আছে? দিচ্ছেন আবার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি রেকর্ডিং করলাম। তো প্রথম ক্লাসটায় যে জিনিসগুলো বলছিলাম সেটা একটু রিভাইজ করে যাচ্ছি খুব দ্রুত। আচ্ছা, প্রথমে আমরা যেই নিশের উপরে কাজ করব, সেটা হেলথ হতে পারে, নিউজ হতে পারে, মুভি হতে পারে, বা যে কোনো টপিক হতে পারে, এনি টাইপস অফ টপিক। নিশ হচ্ছে যে টপিকস, টপিকস গুলো কি, যেমন সরিষার তেল হতে পারে, সয়াবিন তেল হতে পারে, যে কোনো কিছুকেই আমরা টপিক বলি, ঠিক আছে? তো এনি প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, বা যে কোনো বিষয় হতে পারে, এই বিষয়গুলো হচ্ছে একটা টপিক। তো এখন মনে করেন গ্রোসারি শপ হতে পারে, বা আমাদের মনে হয় কোনো এক জায়গা থেকে সাউন্ড আসতেছে, তো আমি সাউন্ডগুলো একটু বন্ধ করে দিচ্ছি, একটা মিনিট। সামহার থেকে একটা সাউন্ড আসতেছে মনে হয়, আমি একটু বন্ধ করে দিলাম। আচ্ছা, যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়গুলোকে আমরা মানে বাংলা বিষয় বলি, ইংলিশে বলতেছি টপিক। তো সেটা প্রোডাক্ট হতে পারে, বা গ্রোসারি শপটা, বা যে কোনো কিছু আর কি, সুপার শপ হতে পারে, অথবা মুভি রিলেটেড কোনো একটা নতুন মুভি রিলিজ হচ্ছে, যেমন শাহরুখ ইয়ের একটা মনে হয়, বাংলাদেশে ইয়ে সরি ক্যালকাটায় একটা মনে হয় নতুন মুভি কিছুদিনের মধ্যে রিলিজ হবে, বরবাদ। আর এই ধরনের টপিক, এগুলো হচ্ছে টপিক। তো বা ইরাক ইরান যুদ্ধ, সরি ইরান প্যালেস্টাইন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সমস্যা, বা ইউএসএ তে নির্বাচন চলতেছে, এগুলো হচ্ছে টপিক। তো এই টপিক হতে পারে যে কোনো টপিক। তো আমরা এখানে লিখে দিব কি, গুগল ট্রেন্ডিং, যেই টপিকটা নিয়ে আমরা কাজ করি, যে নিশটা নিয়ে কাজ করি, কি সেই নিশটার নাম ইন বাংলাদেশ। বাংলাদেশ লিখছি বলে, লিখছি কেন, যে আমি বাংলায় করতেছি বলে বর্তমানে সেটা বাংলাদেশ লিখতেছি। অ্যাকচুয়ালি আমরা করবো ইউরোপ কান্ট্রি এবং ইউএসএ নিয়ে, তখন আমরা ইউএসএ, ইউকে এগুলো লিখবো আর কি। না লিখলে অটোমেটিকই এটা ইংলিশ হয়ে যাবে, এবং ইউরোপ আমেরিকার জন্য হয়ে যাবে। বাংলাদেশ বলেই লিখতে হচ্ছে, আর কিছু না। আচ্ছা, গুগল ট্রেন্ডিং, যেই নিশটা সেই নিশটার নাম ইন বাংলাদেশ লিখছি। এই ইন বাংলাদেশ কথাটা আসলে ইংলিশের জন্য লেখার দরকার নেই, যখন ইংলিশ নিয়ে কাজ করবো তখন বুঝতে পারবে। এরকম 2024-24 এগুলো কিছুই দরকার নেই, আমরা গুগল ট্রেন্ড থেকে নিব। গুগল ট্রেন্ড সবসময় আপডেট নিউজ গুলো দেয়, এবং বর্তমানে যে নিউজগুলো সবচাইতে আপডেট, মানুষ সবচেয়ে বেশি দেখতেছে বর্তমানে, সেই নিউজগুলোকেই আসলে ইয়ে সেই টপিকটার উপরে, সেই টপিকটার উপরে খবরগুলোকে আসলে সবার উপরে নিয়ে চলে আসে। আমি নিউজ লিখছি বলে নিউজ, আপনার নিউজের উপরে যদি না করে থাকেন, অন্য বিষয়ের উপরে করে থাকেন সেটা বলবেন, কিন্তু সেটা নিয়েই সবচেয়ে বেশি মানুষ যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছে।
মানে এই টপিকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছে সেই বিষয়টা আসলে মানে গুগল নিউজ এটাকে ইয়ে করে দিবে, স- আপনাকে সামনে এনে দিবে। আমি গুগল নিউজে গেলে দেখেন এখানে সবচাইতে মানে যেই নিউজগুলো সবচেয়ে বেশি, এই নিউজটা খুবই সবচেয়ে বেশি এখন চলতেছে। আমি যদি এখন গুগল ট্রেন্ডে গিয়ে দেখি তাহলে দেখবো যে আসলে এই নিউজটা বাস্তবেও খুব মানে ট্রেন্ডিং অবস্থায় আছে। যদি আমি এখানে গুগল ট্রেন্ড লিখি, এগুলো কিন্তু প্রথম ক্লাসে আমি দেখাই দিছি, হ্যাঁ। আমি আরেকবার একটু হালকা করে ঝালাই করে দিচ্ছি। এই যে গুগল ট্রেন্ডের মধ্যে যদি আমি যাই, গিয়ে যদি আমরা এখন দেখি এখানে, তাহলে তো কিন্তু দেখবো সেই আমি এই নিউজটাই যে এখানে নিউজটা যদি দেই, যেমন ট্রেন্ড নাওতে দিলাম, এখানে সিলেকশন বাংলাদেশ চলে আসছে, যেহেতু আমার কম্পিউটার আমি বর্তমানে বাংলাদেশে আছি। এখানে দেখেন এই নিউজটা কিন্তু সবচেয়ে বেশি, মানে 19 আওয়ার আগে কিন্তু এটা অ্যাক্টিভ হয়েছিল এই নিউজটা, এবং এই নিউজটা সবচাইতে বেশি বর্তমানে বাংলাদেশে ভাইরাল হচ্ছে। তো যে নিউজগুলো ভাইরাল হয় সেই নিউজগুলি গুগল ট্রেন্ড নিয়ে আসে, এটাই গেল। তো ওই নিউজটা নিয়ে আমরা কি করব, একটা ব্লগ সাইট করব, অথবা আমরা ফেসবুক পোস্ট করব। ব্লগ সাইটও যদি না থাকে, আমার ওয়েবসাইট নাই, ব্লগ সাইট নেই, কিছু নেই, আমি ফেসবুকে পোস্ট করে ডাইরেক্ট কই নিয়ে যাব আমার বাইরের কোনো লিঙ্কের কাছে, অথবা আমার কোনো অ্যাডস এর কাছে, অথবা যে জায়গা থেকে আমার ইনকাম হবে সেই সাইটটার ভিতরে আমরা নিয়ে যাব। তো এই পোস্টটা করার সিস্টেমটা কি, আমি এখানে ব্লগ সাইট করছি বলে ব্লগ সাইট দিচ্ছি, কিন্তু আসলে এটা ব্লগ সাইটই হোক বা যে কোনো কিছু হোক, আমরা যেহেতু ব্ল্যাক হ্যাট এসইও করতেছি, আমি ব্ল্যাক হ্যাট এসইওটা শিখাচ্ছি। সো ব্ল্যাক হ্যাট এসইও তে সিস্টেমটা হচ্ছে কি, যে আমরা এই কথাগুলোকে একটু ঘুরায় ফিরায় মানে অন্যভাবে, যেন মানুষের জন্য এটা খুবই ইয়ে হয়, মানে অ্যাট্রাকটিভ হয়, এবং মানুষ সহজে এই ধরনের নিউজগুলোকে রিড মোডে গিয়ে পড়তে আগ্রহী হয়। এই জন্য আমরা কি করবো, এই টপিকটার উপরে যে কোনো একটা টপিকের উপরে, যে কোনো একটা টপিক, এইচএসসি ফল প্রকাশ হবে, যেমন এটা একটা টপিক, এটা খুব ট্রেন্ডিং এ বর্তমানে আছে, এই টপিকটার উপরে কি করতেছি আমরা, একটা পোস্ট তৈরি করতেছি। কোথায় করতেছি, অ্যানি ইমেজ ডট আইও নামক একটা ইয়েতে গিয়ে পোস্ট তৈরি করতেছি। পোস্টটা কিভাবে তৈরি করতেছি আমরা, আসলে প্রথমে আমাদের একটা ছবি লাগবে। আচ্ছা, তো ছবিটার জন্য এই যে এখান থেকে আমরা ছবি যেটা আছে এই ছবিটাকেই ডাইরেক্ট সেভ করে নিচ্ছি। সেভ করে নিয়ে ওই কথাটাই লিখে দিলাম, এই যে যে জিনিসটা আছে এই কথাটাই আমরা হেডিংটা লিখে দিলাম, লিখে দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি, আর কিছু না। এটা জেপিজি আকারেই দেখেন সেভ হয়েছে। তো সমস্যা নাই, এটা কিন্তু গুগল ধরে ফেলবে যে আমরা এটা পাইরেসি করছি। হ্যাঁ, এটাকে একটু চেঞ্জ টেঞ্জ করার জন্য অনেকে ক্যানভা ব্যবহার করে, ক্যানভা ব্যবহার করে একটু চেঞ্জ টেঞ্জ করে নেয়, ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন। আর আমরা যেহেতু এটা ব্ল্যাক হ্যাট এসইও করতেছি, এখানে পাইরেসির কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যানি ইমেজে আসলাম, আসার পরে এখান থেকে ব্রাউজ করব, ব্রাউজ করে আমাদের সেই ছবিটাকে নিয়ে আসবো। আসার পরে প্রথমে রিড মোর দিব, মানে তুমি পড়ো, রিড মোর কথাটা লিখলাম। পরের লাইনে কিন্তু হচ্ছে আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে কি দিব, যে আমরা যে বিষয়টা নিয়ে আসলে মানুষকে পড়তে ইয়ে করব, উদ্বুদ্ধ করব, সেই বিষয়টা আমি এখানে লিখে দিচ্ছি। আমরা এই লিঙ্কটা কই পাঠাবো, মানে আমরা ইউজারকে কোন জায়গায় পাঠাবো, ইউজারকে অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের ইয়েতে পাঠিয়ে দেওয়ার জন্য, কি বলে, যে জায়গায় আমাদের লাভ হবে, যে সাইডে গেলে লাভ হবে, অথবা কোনো ব্লগারের ইয়ে সরি বায়ারের যদি কোনো সাইট থাকে যেখানে ট্রাফিক আনতে হবে, তো সেই সাইডের লিঙ্কটাকে আমরা শর্ট করে দিব। শর্ট করে দেওয়ার পর কাট সাইজটাকে লার্জ রাখবো, মানে এটা যেন দেখতে একটু বড় দেখায়, লার্জ মানে হচ্ছে এরকম বড় দেখাবে আর কি, এরকম বড় দেখাবে। আর যদি আমি এখানে স্মল করে দিতাম, মানে স্মল করে দেই, তখন আমাদের এটা এরকম ছোট দেখাবে, আর কিছু না। স্মলেও একটা তৈরি করব, লার্জেও একটা তৈরি করব। স্মলটা কমেন্ট করা হয়, আর লার্জটা হচ্ছে কি জন্য, আমাদের পোস্ট করার জন্য ব্যবহার করা হয়। বিষয়টা সবাই ক্লিয়ার আশা করি। তো এখান থেকে আমরা ফিনিশ করে নিব। এখানে ফেসবুকে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, যে কোনো জায়গায় আমরা পোস্ট করতে পারি। রেডিট আছে, আরো অনেক লাখ লাখ সাইট আছে, সেসব সাইট গুলোতে আমরা পোস্ট করতে পারি, এমন ইয়ে না। আচ্ছা, এখানে দেখেন এই যে পোস্টটা চলে আসছে। এখন আমি যদি সরাসরি এই পোস্টটাও করি তবু কোনো সমস্যা নেই, দেখেন আমি এখান থেকে সরাসরি পোস্টটা করে দিলাম। পোস্টটা কেমন দেখায়, বিষয়টা তো এরকম, ঠিক না? তো আমি এখান থেকে কেটে দিলাম আর ফেসবুকে চলে আসলাম, একটু রিফ্রেশ করলাম, যেহেতু আমার পোস্টটা যেন উপরের দিকে একটু দেখতে পাই আমি। তো আসার পরে মানে আমাদের যে পেজটা আছে ওই পেজটা চলে গেলাম। পোস্টটা কেমন দেখাচ্ছে এটা দেখবো আর কি। এই দেখেন এখানে যে পোস্টটা আছে, পোস্টটা কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে। আর পোস্টের মধ্যেও যদি আমরা মোবাইল দিয়েও, মোবাইল ফ্রেন্ড, মোবাইল ইউজাররা যদি পোস্টের ভিতরেও ক্লিক করে ফেলে, মানে কারণ পোস্টের মধ্যে একটা ক্লিক করে ফেলছে ও,
আঙ্গুলে চাপ দিচ্ছে বা ক্লিক করছে আর কি, তবুও দেখেন আমাদের কিন্তু ইয়েতে চলে যাচ্ছে, আমাদের যে লিঙ্কটা আমরা দিছিলাম সেই লিঙ্কের মধ্যে কিন্তু চলে যাবে এই পোস্টের মধ্যে ক্লিক করলে। অথবা এখানেও যদি রিড বোর্ডেও যদি ক্লিক করে দেখেন আমাদের এখানে চলে যাচ্ছে, কিন্তু এখনো যাচ্ছে। এটা অ্যাড সাইট তো, যার কারণে অ্যাড সাইটের কোনো একটা এক্স ওয়াই জেড ওপেন হচ্ছে। আচ্ছা, ওদের এখানে চলে যাচ্ছে। অথবা যদি এখানেও ক্লিক করে তবুও একই কথা, ওই চলেই যাবে, মানে যেখানেই ক্লিক করুক না কেন আমাদের ওই এক সাইডের মধ্যেই চলে যাচ্ছে। তো এইভাবে কিছু বায়ারকে, বায়ারের কাজ হোক অথবা আমাদের নিজেদের জন্য হোক, আমরা কিছু ভিজিটর নিয়ে আসতে পারি। তো এই ধরনের ভিজিটর আনার টেকনিক যেটা, সেই টেকনিকটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। এবং এই যে আমি ভিজিটরটা আনতেছি, আমি আরেকটা সাইট থেকে আমাদের ব্লগ সাইটে ভিজিটর আনতেছি, অথবা আরেকটা সাইট থেকে আমরা এই ফেসবুক থেকে আমরা ভিজিটর কোথায় নিয়ে আসতেছি, আমাদের অ্যাড সাইটের মধ্যে। তো যেমন অ্যাডস্টেরার মধ্যে নিয়ে আসতেছি, অথবা মনিট্যাগ অনেকে ব্যবহার করে, মনিট্যাগের ভিতরে নিয়ে আসতে, যেগুলো থেকে ইনকাম করা যায়, বা টেরাবক্স ব্যবহার করে, টেরাবক্সের মধ্যে নিয়ে যায়। তো যেখানেই নিয়ে যায়, অথবা ইউটিউবে নিয়ে যাচ্ছে, ওনার হয়তো ইউটিউব চ্যানেলটা গ্রো করা দরকার, তো ইউটিউবে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে যে এই যে নিয়ে যাচ্ছে, এখান থেকে যখন কোনো তার নিজের সাইডে নিয়ে যাওয়া হয়, তখন এই সাইডের জন্য, অর্থাৎ যে সাইডের জন্য নিয়ে যাওয়া হয় সেই সাইডের জন্য তখন এটাকে বলা হয় কি ব্যাকলিঙ্ক। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ আচ্ছা, স্যার, জি ভাইয়া শুনতে পাচ্ছি। বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার, তো এই কাজটা আসলে আমরা অনেকভাবে করি, মানে অনেকভাবেই আমাদেরকে অনেকে শিখায় বা দেখায় আসলে জিনিসগুলো, এমন কোটি ইয়ে না। এগুলো আসলে যেমন আমি যদি এই সাইটটার ভিতরে যাই, যেমন এইরকম একটা কোনো একটা সাইটের মধ্যে যদি ঢুকি, তো এই সাইটের ভিতরেও কিন্তু আমরা যদি লিখে দেই, যেমন আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, কোনো একটা স্টুডেন্টের ব্লগ সাইটের লিঙ্ক যদি আমরা এই জায়গায়, আমি এখানে এই জায়গায় যদি লিঙ্কটা দিয়ে দেই, এবং এখান থেকে যদি কেউ ক্লিক করে ওই সাইটটায় যায়, মানে অন্য আরেকজনের সাইটে যদি যায়, যার লিঙ্কটা আমি দিলাম, মানে এক্সটার্নাল লিঙ্ক, সেই লিঙ্কটায় যখন যাবে তখন উনার ওই সাইটের জন্য এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। সেম ভাবে আমি যখন ফেসবুকের মধ্যেও একটা কোনো একটা সাইডের মধ্যে, মানে আমি যখন ভিজিটরটাকে আমার সাইডে নিয়ে আসতেছি, অতএব এখানে কেউ ক্লিক করতেছে, এই ক্লিকটা করলে যখন একটা সাইডে যাচ্ছে সেই সাইটের জন্য এই লিঙ্কটা হচ্ছে ব্যাকলিঙ্ক। ঠিক আছে? সেটা যে কোনো একটা বাইরের সাইট থেকে মূল সাইডে, অর্থাৎ বাইরের সাইট হোক বা নিজের সাইট হোক, সেই সাইডে যখন ট্রাফিকটাকে নেওয়া হয়, এসইওর ভাষায় এটাকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। এটা ব্যাকলিঙ্কটা আসলে অনেকে অনেকভাবে বুঝাবে, কিন্তু অ্যাকচুয়াল সিস্টেম হচ্ছে এটা। এটা হলো ভালো প্রসেস, ব্যাকলিঙ্ক এর ভালো প্রসেস, বা গুগল টুগল সবাই সাপোর্ট করে এই ধরনের প্রসেসকে, গুগলরা সাপোর্ট করে। এছাড়াও বিভিন্ন ভাবে ব্যাকলিঙ্ক করা যায়। ব্যাকলিঙ্ক করার আরো অনেক ওয়ে আছে। যেমন আমরা যদি ব্যাকলিঙ্কে যাই, শুধু ব্যাকলিঙ্ক, তো ব্যাকলিঙ্ক জেনারেটর যারা আছে, এরা শুধু এই দেখেন ডুপ্লিকেট ব্যাকলিঙ্ক তৈরি করে, এরা শুধুমাত্র ব্যাকলিঙ্ক তৈরি করে দেয়। ব্যাকলিঙ্ক তৈরি করে মানে কি, উনাদের একটা সাইট আছে, মনে করেন এই ধরনের একটা সাইট আমি যে কোনো একটা ওপেন করলাম, এমন ইয়ে না, এগুলো তো করতে হবে আপনাদেরকে তা না, আমি এটা জাস্ট শেখানোর জন্য করতেছি যে অনেকে ভিজিটররা, সরি, অনেক ক্ষেত্রে ফাইবারের বায়াররা, যেমন ফাইবারে একটা আপনি যদি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে আপনি বললেন আমি ব্যাকলিঙ্ক যে আপনার আপনার যে কোনো একটা সাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করে দিব, মনে করেন গুগলে র্যাঙ্কিং করার জন্য বা যে কোনো কিছুর জন্য এই ব্যাকলিংটা খুব কাজে আসবে, বা এই ধরনের কিছু কথা টথা লিখে দিয়ে আপনি বললেন যে আপনার এখানে যদি আমি ব্যাকলিংকের মাধ্যমে বা আপনার নিউজ সাইট যেগুলো আছে সেগুলোতে যদি আমি ব্যাকলিংক করে দেই, তাহলে আমাকে $5, $10, $20 XYZ দিতে হবে। তো এই যে এখানে এই সাইটগুলোর কাজই হচ্ছে শুধুমাত্র ব্যাকলিংক তৈরি করা। ব্যাকলিংক তৈরি করা মানে কি, উনাদের এই সাইটগুলোতে শুধুমাত্র বাইরের কোনো সাইডের লিঙ্কগুলো এখানে প্রমোট করা হয়, আর কিছু না। এখানে শুধুমাত্র এই দেখেন লিঙ্কগুলোকে কিন্তু প্রমোট করা হচ্ছে, আর কিছুই করা হচ্ছে না। আমি যখন এখানে ব্যাকলিঙ্ক তৈরি করব তখন দেখবেন আরো অনেকের ব্যাকলিঙ্ক এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, অর্থাৎ জেনারেট হচ্ছে। আচ্ছা স্যার, সরাসরি আপনার ব্লগে নিয়ে দেখালে ভালো হয়। হ্যাঁ, ব্লগে নিয়েও দেখানো যায়, আপনি যে কোনো জায়গায় দেখাতে পারবেন, আপনার ব্লগ বলেন, আপনার ব্লগে নিয়েও দেখাতে পারবেন। এটা এমন কিছু না যে এখানে শুধু আপনার ব্লগের লিঙ্কটা দিবেন, আপনারা নিজেরাই তৈরি করে আপনার ব্লগের লিঙ্কটা দিবেন, এমন কিছু না। যেমন আমি এখানে আসছি, তো এখানে হয়তো সাইন আপ কি শেষ হয়ে গেছে কিনা দেখি, হয়তো আমাদের সাইন আপের ইয়েটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি সাইন আপ করে নিচ্ছি, আরেকবার সাইন আপ করে নিচ্ছি।
আচ্ছা, যে জিনিসটা বুঝাচ্ছিলাম সেটা হলো কি, যে আপনাদের এটা সাইন আপ হতে থাকুক, এর মধ্যে আমরা ওই জিনিসটা নিয়েও কথা বলতে থাকি। আচ্ছা, এইভাবে যে লিঙ্ক, যে মানে কিছু কিছু সাইট রেডি করে রাখছে, সেসব সাইট গুলোতে আসলে কি করা হয়, আমাদের এই এই সাইডের আমরা ইয়েটা দিলাম। যেমন এই সাইডের লিঙ্কটা যদি দেই আমি এখান থেকে কপি করে, এই যে এই সাইডে যদি লিঙ্কটা দেই, দেওয়ার পরে আমি সাবমিট করলাম, এইভাবে কিন্তু ব্যাকলিঙ্ক তৈরি করা হয়। দেখেন এখানে কিন্তু এই ব্যাকলিঙ্ক তৈরি করে দিচ্ছে, ও বিশাল ব্যাকলিঙ্ক, বিভিন্ন সাইডে সাইডেও ব্যাকলিঙ্ক তৈরি করতেছে, বিভিন্ন সাইট গুলোতে গিয়ে গিয়েও ব্যাকলিঙ্ক তৈরি করতেছে। আমি যদি এই সাইটটার মধ্যে যাই, তাহলে দেখবো এখানে আমার একটা ব্যাকলিঙ্ক তৈরি করে দিছে। এই যে এখানে সাইডই নাই, এই সাইট বলেই কিছু নাই, কিন্তু ও ফেক ব্যাকলিঙ্ক তৈরি করে দিচ্ছে আমাকে। যেমন আমি এটাই গেলাম, এটাই গিয়ে যদি দেখি যে আমার সাইট আছে কি নাই আমিও শিওর না, দেখেন এখানে সাইটটা কিন্তু কাজই করতেছে না, ও ফেক ব্যাকলিঙ্ক তৈরি করে দিচ্ছে। অর্থাৎ মানুষ যেরকম বলে যে আমরা ফেক ব্যাকলিঙ্ক জেনারেট করে দেই, অথবা আমরা বিভিন্নভাবে ব্যাকলিঙ্ক তৈরি করে দিই, আসলে এই ব্যাকলিঙ্ক গুলো হয় ম্যাক্সিমামই ফেক। অর্থাৎ ওই ব্যাকলিঙ্ক গুলো দিয়ে আসলে ট্রাফিক আনাটা তেমন কোনো কাজই আসে না। মানুষ যেরকম ব্যাকলিঙ্ক করতে বলে, এই ধরনের ব্যাকলিঙ্ক থেকে ট্রাফিক আনার কোনো স্কোপ থাকে না বা কাজে আসে না। কিন্তু আমরা যখন ব্যাকলিঙ্ক তৈরি করব ফেসবুক দিয়ে, অথবা লিঙ্কডইন দিয়ে, অথবা মনে করেন টুইটার দিয়ে, যেমন আমি যদি টুইটারই এই পোস্টটা করি, তখন ওখান থেকে যে ভিজিটরটা আমার এই সাইটটার মধ্যে আসবে, তখন কিন্তু এটা পারফেক্ট ব্যাকলিঙ্ক হবে এবং গুগলে অনেক র্যাঙ্কিং ভালো হবে। সবাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আমাদেরকে আসলে এভাবে ব্যাকলিং শেখানো শিখাই দেওয়া হয় যে ব্যাকলিং জেনারেটর দিয়ে আপনারা ব্যাকলিং করে দিবেন, ব্যাকলিং করে দিলে কি হবে, আপনাদের প্রচুর র্যাঙ্কিং হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে। বাস্তবে ওগুলো হয় না। আমরা দেখলাম যে ব্যাকলিং জেনারেটর দিয়ে আমরা যখন ব্যাকলিং করি, সেগুলো ফেক, ম্যাক্সিমামই ফেক হয়, কিছু কিছু পারফেক্ট হয়, কিন্তু ম্যাক্সিমাম গুলো ফেক হয়। আরেকটা ব্যাকলিং সিস্টেম আছে, সেটা হচ্ছে গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট হচ্ছে কি, যে মনে করেন আপনার একটা ফেসবুক দিয়ে আমি বুঝাই, যেমন আপনার ফেসবুকই মনে করেন, ফেসবুকে মনে করেন এই চ্যানেলটা আছে, বা এটা চ্যানেল না বলে আমি যদি এটাকে পেজ বলি বা গ্রুপ বলি, আমি একটা ধরলাম এটা একটা গ্রুপ আছে। তো এই গ্রুপটার মধ্যে দেখেন যে এই গ্রুপটায় যদি আমরা আসি, এই গ্রুপের মধ্যে প্রচুর মেম্বার আছে, কিন্তু প্রায় 673 কে মেম্বার আছে। তার মানে প্রায় 6 লাখের মতো মেম্বার বা আরো বেশি মেম্বার থাকতে পারে, এরকম অনেক বড় বড় গ্রুপ আছে। আমি যদি এই গ্রুপে পোস্ট করি, কিন্তু পোস্টটা অ্যাপ্রুভ হবে না। কিন্তু গেস্ট পোস্ট কি জিনিস, গেস্ট পোস্ট হচ্ছে যে আমি এই অ্যাডমিনকে, এই গ্রুপের যে অ্যাডমিন আছে, এই অ্যাডমিনকে আমি বললাম, এখানে আমরা দেখে নিতে পারি যে যেসব পিপল আছে, এই পিপল গুলোর মধ্যে গেলে এখানে কিছু অ্যাডমিন থাকে, দেখেন এই ধরনের কিছু অ্যাডমিন আছে। তো এই অ্যাডমিনদেরকে যদি আমি বলি, এই যে অ্যাডমিন আছে, এরকম অ্যাডমিন আছে, অ্যাডমিন আছে, এই অ্যাডমিন অ্যাডমিন অ্যান্ড মডারেটর 12 জন আছে। আচ্ছা, তো ইনারা কিন্তু বসে আছে অ্যাডমিন মডারেটর হিসাবে, এই জন্য যে আপনার পোস্টটাকে এখানে অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, এখন এই ধরনের কোন একটা অ্যাডমিনকে যদি আমি বলি যে আমি আপনাকে একটা অ্যামাউন্ট দিব, যে 100 টাকা দিব বা XYZ একটা অ্যামাউন্ট দিব, আমার একটা পোস্ট বা একটা ভিডিও আপনি আপনার এই সাইডে, যেহেতু আপনার সাইডে ট্রাফিক অনেক বেশি, এঙ্গেজ অনেক বেশি, আপনার এই সাইডের মধ্যে এটাকে পোস্ট করে দেন। তো উনি যখন এই সাইডের মধ্যে পোস্ট করে দিবে, তখন স্বাভাবিকভাবেই সেই ভিডিও যদি হয়, ভিডিওটা ভাইরাল হবে। এটা তো একটা স্বাভাবিক প্রসেস। এবং আপনার যদি পোস্ট হয়, তাহলে পোস্টটা ভাইরাল হবে। তো এই যে এই ধরনের পোস্টগুলোকে বলা হয় গেস্ট পোস্ট। সবাই আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, এই ধরনের পোস্ট কিন্তু শুধু যে আমি ফেসবুকের জন্য দেখাইছি যে ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ, তা না, এটা লিঙ্কডইনের জন্য সীমাবদ্ধ, এটা ব্লগার সাইটের জন্য সীমাবদ্ধ। অর্থাৎ গেস্ট পোস্ট করার জন্য কিছু ব্লগার সাইটও আছে, যেমন আমি যদি এখানে লিখি, আচ্ছা, গোস্ট হয়ে গেছে। আচ্ছা, গেস্ট পোস্টে গেলাম। আচ্ছা, ব্যাকলিং দরকার নাই, ব্যাকলিং করলে করলাম না, এটা এখানে দেখেন যে কিছু কিছু গেস্ট পোস্ট আছে, এটা ফাইবারে কেউ কেউ আবার গেস্ট পোস্ট করে দেয়। এখানে দেখেন কিছু কিছু গেস্ট পোস্ট আছে। তো এই ধরনের যে গেস্ট পোস্ট, যারা মানে যাদের ব্লগার গুলোতে অনেক পিপল আসে, প্রতিদিন প্রচুর মানুষ ভিজিট করে, তো এই ধরনের যে ব্লগার গুলো আছে, আচ্ছা এখানে ফ্রি অ্যাকাউন্ট করতে বলছে, আমি আপাতত এটা ক্লোজ রাখলাম।
এই ধরনের যে ব্লগার গুলো আছে, এই ব্লগার গুলোতে দেখা যায় কি প্রচুর মানুষ, মানে ফেসবুকে যেমন প্রচুর মানুষ ভিজিট করে, এই ব্লগার গুলোতে প্রচুর মানুষ ভিজিট করে। সো এই ধরনের ব্লগারে যখন আমি ইনাকে অ্যাডমিনকে আমি বললাম, মানে এই ব্লগারটা যিনি তৈরি করছেন ওনাকে বললাম যে আমার একটা পোস্ট আপনি এখানে ব্যাকলিঙ্ক করে দেন। ব্যাকলিঙ্ক করে দেওয়া মানে উনি আমার যে পোস্ট গুলো হয় সে ধরনের, মানে আমার যে সাইটটা সে সাইটটার উপরেই কিন্তু উনি একটু চোখ বুলাবে, চোখ বুলিয়ে দেখবে যে আসলে এখানে নিচটা কি। উনি যখন দেখবে এখানে নিউজ নিয়ে নিচটা, তখন উনি একটা পোস্ট করে দিবে। সেই পোস্টটা কি হবে, মানে এখানে একটা উনি আর্টিকেল লিখবে যে নিউজের উপরেই, উনি জাস্ট নিউজের উপরেই কিন্তু একটা আর্টিকেল লিখবে ইনি। তো সে নিউজের উপরে আর্টিকেল লিখে কি করবে, ওখানে এই নিউজের উপরে আর্টিকেল লিখে উনি ওখানে কিছু লিঙ্ক দিয়ে দিবে। সেই লিঙ্ক গুলো সবই থাকবে কি আমার, মানে ইয়েতে চলে আসার জন্য, ব্লগ সাইডে চলে আসার জন্য। তো এই যে উনি পোস্টটা করে দিবে, এই যে উনি যে এখানে দেখতেছে ডাউনলোড করতে পারবেন আপনি ব্লগের ফ্রি গাইড, এরকম বিভিন্ন কিছু লেখে টেকে ওনারা কি করে, এই ধরনের আর্টিকেল গুলোকে অনেক অনেক মানুষের সামনে নিয়ে চলে আসে। তো মানুষের সামনে নিয়ে আসার কারণে এখন মনে করেন এখানে যদি আমি ওনাকে অ্যাডমিনকে বলি যে আমার এই সাইটটাকে আমি র্যাঙ্কিং করতে চাই, তো তুমি আমাকে কি করবা, গেস্ট পোস্ট করে দাও। উনি কি করবে, এখানে ব্যাকলিঙ্ক তৈরি করে দিবে। এই ব্যাকলিঙ্ক যেমন এখানে একটা ব্যাকলিঙ্ক তৈরি করছে উনি, তো এই ধরনের ব্যাকলিঙ্ক যখন উনি তৈরি করে দিবে, দেখেন এই ব্যাকলিংটা কিন্তু অন্য আরেকটা সাইডে নিয়ে চলে যাবে, এই সাইডে না অন্য একটা সাইডে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু ইনার ব্যাকলিং, ইনার জন্য ব্যাকলিং। তো আর এটা হলো উনি উনার জন্য কিন্তু এটা গেস্ট পোস্ট, ঠিক আছে। তো এই যে উনি ব্যাকলিং তৈরি করতেছে, তো এই ধরনের ব্যাকলিং এ এইটাকেও কিন্তু গেস্ট পোস্ট বলা হয়, গেস্ট পোস্ট ব্যাকলিং। আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ কাউরির যদি কোনো একটা জায়গায়, অর্থাৎ কাউরির যদি কোনো একটা পজিশনে, যেমন সেটা যদি আমি ফিজিক্যালেও ধরি, ফিজিক্যালেও হয়তো আপনার একটা মার্কেট আছে যে মার্কেটে প্রচুর লোক আসে, প্রচুর জনসমাগমের ভিড় হয়। যেমন মনে করেন কোনো একটা জায়গায় যদি ইয়ে হয়, বাজার হয়, অথবা কোথাও মিলাদ মাহফিল হচ্ছে, অথবা কোথাও জনসভা হচ্ছে, বা যে কোনো কিছু হচ্ছে, ওই জায়গায় গিয়ে যদি আপনি কোনো কিছু সেল করেন, দেখা যাবে সেলটা খুব কিন্তু দ্রুত হচ্ছে। কেন? ওই জায়গায় আসলে ট্রাফিক বেশি, মানুষ বেশি। তো ওই জায়গায় আপনি যে কোনো একটা কিছু যখন সেল করবেন, টিস্যু পেপার সেল করেন বা যে কোনো কিছু যদি সেল করেন, দেখা যাবে খুব দ্রুত আপনি সেল করতে পারতেছেন। তো এই যে দ্রুত সেল করতে পারছেন, বা আপনি যদি লিফলেট বিলি করেন ওই জায়গায়, আপনার আপনার কোনো প্রতিষ্ঠানের যদি লিফলেট বিলি করেন, দেখা যাবে প্রচুর মানুষের কাছে কিন্তু আপনি হাফ এন আওয়ারের মধ্যে বিলি করতে পারতেছেন, যেটা আপনি সহজে পারতেন না। তো সেই যে এই যে জনসমাগম যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে এই ধরনের গেস্ট পোস্টের জায়গাগুলো, যে জায়গাগুলোতে আসলে প্রচুর ট্রাফিক প্রায় প্রতিদিনই আসে। যেমন মনে করেন এটা ফেসবুকের ক্ষেত্রে আমি যদি ধরি, ফেসবুকের কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আসলে প্রচুর মেম্বার থাকে। তো সেসব গ্রুপগুলোতে যদি আমি পোস্ট করি, তাহলে সে পোস্টগুলোতে আসলে খুব দ্রুত রিয়াকশন হয়। তো সেসব গ্রুপে যদি আমি পোস্ট করতে না দেয় আমাকে, আমাকে হয়তো ফ্রি পোস্ট করতে দিল না। তো সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে বলি যে আমরা আপনাকে একটা পেমেন্ট করব, আমার পোস্টটা আপনি অ্যাপ্রুভ করে দেন। তো এই যে অ্যাপ্রুভ করে এটাকে কলিব্রেট বলা হয়। আচ্ছা যাই হোক, অত মানে টেকনিক্যাল ইয়েতে গেলাম না। তো এই যে অ্যাপ্রুভ করে দিল, এই অ্যাপ্রুভ করে দেওয়ার সিস্টেমটাকে বলা হয় কি, গেস্ট পোস্ট। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সেটা ফেসবুকের জন্য জি হোক, স্যার। লিঙ্কডইনের জন্য হোক, রেডিটের জন্য হোক, টুইটারের জন্য হোক, অথবা কোনো ব্লগ সাইটের জন্য হোক, বা এক্স ওয়াইজের জন্য হোক। এখানে যখন লিঙ্কটা পোস্ট করা হয়, এটা গেস্ট পোস্টের লিঙ্ক বলা হয়, ব্যাকলিঙ্ক বলা হয়। এটাকে ব্যাকলিঙ্কের গেস্ট পোস্ট বলা হয়, ব্যাকলিঙ্কের একটা অংশ। আর যখন সরাসরি পোস্ট করা হয় তখন এটাকে গেস্ট পোস্ট বলা হয়। সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এগুলো এসসিও পার্ট আর কি। এগুলো আসলে আমি এমনি বলে যাচ্ছি এই জন্য যে আসলে এসসিও শিখাবো বলছিলাম, এই জন্য, মানে ডিজিটাল মার্কেটিং শিখাবো বলছিলাম, এই জন্য এগুলো বলে যাচ্ছি। এগুলো আসলে আমাদের সেরকম কোনো কাজে আসবে বলে আমার ইয়ে না। কিন্তু ইন ফিউচারে যদি আপনারা কখনো নিজেকে ডেভেলপ করেন, তাহলে অবশ্যই আপনাদের এসসিওটা জানতে হবে, অথবা ব্যাকলিঙ্ক কাকে বলে জানতে হবে, অথবা গেস্ট পোস্ট কাকে বলে জানতে হবে, অথবা লিঙ্ক ব্রোকেন কাকে বলে এটাও জানতে হবে, বা এই জাতীয় বিষয়গুলো যেগুলো আছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, এগুলো সবই জানতে হবে। সো এইসব বিষয়গুলো হচ্ছে যে যখন আপনি যদি নিজেকে ডেভেলপ করেন, এই জন্য আমি এটা, এবং আমরা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি বলে আমি এই জিনিসটা বলতেছি। অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও নিয়ে কাজ করব।
আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসসিওর মধ্যে আমি একটা সিস্টেম আজকে শিখালাম, সেটা হলো যে এই ধরনের মানে ইয়েগুলো করা, কি বলে, পোস্ট করা, যে পোস্টগুলো আসলে ফেক পোস্ট। এই ধরনের পোস্টগুলোতে ইয়ে কি সুবিধা অসুবিধা কি, এই ধরনের পোস্টগুলোতে সুবিধা অসুবিধা, যেমন এখানে দেখেন আপনি অনেক ফেক পোস্ট করা আছে। এটা একজনের একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমরা যদি ঢুকি তাহলে দেখবো কি এখানে, আচ্ছা, এই দেখেন এখানে স্পাম হিসাবে দিয়ে দিচ্ছে কিন্তু। তার মানে উনি এই যে পেজটা তৈরি করছেন, উনি আসলে এই পেজটা তৈরি করছেন ইয়ের জন্য না, কোনো মানে মনিটাইজ টনিটাইজ হবে এরকম কোনো কিছু না, উনি আসলে এটাকে ফেকই তৈরি করছেন এবং প্রচুর মেম্বারও নিয়ে চলে আসতেছেন। তো এই ধরনের পেজগুলোতে আসলে কি করা হয়, এই ধরনের পেজগুলো দিয়ে বিভিন্ন সাইটগুলোতে, অর্থাৎ বিভিন্ন যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে ইয়ে করে নেওয়া হয়, মানে ট্রাফিক নিয়ে আসা হয় আর কি। যেমন ধরা যাক উনি কি কাজের জন্য এটা ব্যবহার করতেছে, এটা একটু দেখি। তো আচ্ছা, এই যে আসলাম এখানে, দেখেন উনি এই দেখেন এখানে যে ইয়ে চাকরির সুযোগ সিটি ব্যাংকের নতুনদের জন্য, আপনি কি চাকরি খুঁজছেন, XYZ এরকম দিয়েছে, অ্যাপ্লাই নাও বাটমে ক্লিক করুন। এখন এই যে লিখছে উনি অ্যাপ্লাই নাও বাটমে ক্লিক করুন, এখানে কেউ যদি অ্যাপ্লাই নাও বাটমে অথবা এই পোস্টের মধ্যে, অর্থাৎ উনি মোবাইলের মধ্যে আছে, উনি যদি এই পোস্টের ভিতরে ক্লিক করে অথবা অ্যাপ্লাই নাও বাটমে ক্লিক করে, তবুও দেখা যায় দেখেন যে একটা ফেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এটা আসলে কোনো ইয়েতে নিয়ে যাচ্ছে না, এটা কিন্তু একটা ফেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তো এই যে ফেক জায়গাগুলোতে আমাদের নিয়ে যায়, বা এই যে ব্রেকিং নিউজ XYZ এরকম যেগুলো দিচ্ছে, এগুলো যে আমাদের যে ফেক জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে, তো এই ধরনের কাজগুলোকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও, ঠিক আছে। তো এই ধরনের ব্ল্যাক হ্যাট এসইও আরো অনেক ধরনের আছে, তো আজকে একটা দেখাইছি, আরো অনেকগুলো আছে, সেগুলোর মধ্যে যদি অন্য একটা দেখাই তাহলে লিঙ্ক ট্রি দিয়ে করা যায়, আরো কিছু ব্ল্যাক হ্যাট এসইও আছে, সেগুলো লিঙ্ক ট্রি দিয়ে করা যায়। যদি আপনারা না বুঝেন তাহলে বলতে পারবেন, মানে প্রশ্ন করতে পারেন যে আমি এই জিনিসটা আসলে বুঝতে পারতেছি না, তাহলে আরেকবার আমরা বলে দিব, ঠিক আছে। তো লিঙ্ক ট্রি দিয়ে অনেকে করে, লিঙ্ক ট্রি দিয়েও করা যায়। যেমন আমি এখানে গেলাম, গিয়ে এখানে দেখেন একটা পোস্ট করা হয়েছে, আমি এগুলোকে অফ করে দেই, আমার হয়তো ব্রাউজার বেশি ইয়ে হয়ে যাচ্ছে ওপেন। আচ্ছা, এখানে দেখেন একটা পোস্ট করা হয়েছে, এই পোস্টটা হচ্ছে কি একটা ফেক পোস্ট পুরাটাই। এটা যদি আমি এখন ফেসবুকে করি, মানে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যদি করি, তাহলে দেখা যাবে কি আমি একটা হয়তো মুভির ছবি দিলাম। যেমন আমি এখানে একটা মুভির ছবি দিলাম, যে লেটেস্ট মুভি কি চলতেছে গুগল ট্রেন্ডে দেখে নিলাম, গুগল ট্রেন্ড, এই যে নিউজের জায়গায় আমি মুভি দিয়ে দিলাম। মুভি দিলে সবচাইতে বর্তমানে মানে বাংলাদেশের জন্য, বা ইন্ডিয়া দিতে পারি বা এশিয়া দিতে পারি, আমি বাংলাদেশ লেখছি বলে বাংলাদেশ হবে তা না, আসলে এশিয়াও দিতে পারি, বা ওয়ার্ল্ড যদি রাখি, ইন বাংলাদেশ কথাটাই দরকার নাই, আর কিছু না। আচ্ছা, বর্তমানে তুফানটা হচ্ছে খুব জনপ্রিয় বাংলাদেশের জন্য, এটা রেটিং রেটিং ভালো, এটা গুগল ট্রেন্ড বলতেছে বর্তমানে। তারপরে আছে লিডার, বা আরো অনেক কিছু, রাজকুমার আছে, যে কোনো একটা কিছু আমি ধরলাম তুফানি। মানে এটা কিন্তু আমি কোনো ইয়ে করতেছি না, অ্যাড করতেছি না, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো আমি এখান থেকে এই ছবিটাকে নিয়ে নিলাম, এই যে তুফানের ছবিটাকে নিয়ে নিলাম। এখন এই তুফানের ছবিটাকে যদি আমি একটু ইয়ে করি, কি বলে, সরি, এটা HTML ফরম্যাটে চলে গেছিল, আমি তুফানের ছবিটা আরেকবার নিতে হবে। মুভি বাংলাদেশ, আচ্ছা, আচ্ছা নেটফ্লিক্সেরই একটা নেই, বা ওখান থেকেও নিতে পারতাম, সমস্যা নাই, যে কোনো জায়গা থেকে নিতে